চিন্তা করছি আগামী বছরের মধ্যে পর্যায়ক্রমে বাংলাদেশে যত শ্যালো টিউবওয়েল আছে, যত ডিপ টিউবওয়েল আছে, সমস্ত টিউবওয়েলকে ডিজেল থেকে বের করে আমরা সোলার সিস্টেমে নিয়ে যাওয়ার চেষ্টা করি। কি উপকার হইব? এক বছর হয়তো যে খরচ আছে, হ্যাঁ ওইখানে আমরা আছি, আমরা আপনাদের ধারে সস্তা পাবো না। সরকারও আপনাদের, আপনারাও আপনাদের, আমরাও আপনাদের। হয়তোবা দুজনের শেয়ার করতে হবে কিছু কিছু, কিন্তু যে শেয়ারই করেন এক বছরের মধ্যে টাকা উঠে যাবে, তারপরের বছর আল্লাহ সূর্য দিচ্ছে, ওইখান থেকে রৌদ্র আসবো, হিট হইব, অটোমেটিক মোটর চলবো। দুই, আপনাদের এখানে আমরা বলি বিদ্যুৎ চমকা, বা এই দেশে সিলেটে কি বলে আমি হইতে পারতাম না, সেটা কি ঠাডা ভরা হয়েছে? যে এই যে ঠাডা ভরে, এটা আপনাদের হাওড় অঞ্চলে সবচেয়ে বেশি ঠাডা পড়ে। কেন? এখানে গাছগাছালি নাই। আমরা সরকার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এখানে আছে, ওনার পক্ষ থেকে আমরা চিন্তা করতেছি এমন কিছু সিস্টেম আছে, ওই টাওয়ারগুলি যদি বসানো হয়, ওই রকম ঠাডা আইলে ওইটা টানিয়া লইব, অটোমেটিক টানিয়া লইব। ওই রকম ব্যবস্থা আছে দুনিয়া, ওইটাও চেষ্টা করা হইতেছে, বিশেষ করে হাওড় অঞ্চলে। দ্বিতীয়, হাওড় অঞ্চলের একটা বড় সমস্যা যেটা, সেটা হলো আপনারা যখন ধান কাটলা তখন এটা শুকানোর লাগে সবচেয়ে বড় সমস্যা হয়, ঠিক কিনা? আপনারা, আমি দেখছি এখানে আসার পথে সবাই চারপান দিয়েছে, ধান শুকাইতেছে। এটা কেমন হয় যদি আপনারা এইরকম হাওড়ের কিছু কিছু জায়গায়, বড় একটা জায়গায় এরকম পাকা করে যদি দেওয়া যায়, কেমন হয়? কারণ আপনারা রাস্তার মধ্যে যখন ধান শুকান, আমি দেখছি এক রোগরে ধান গোলাতে উঠে না, তাহলে ওই পাকা করা জায়গাটা, হাওড়ের ধানটা কাইটা কোথায় রাখবেন, এটা একটা সমস্যা। কিন্তু সবাই নৌকায় রাখতে হয়, ওখান থেকে টাইনা ধান অনেক নষ্ট হয়, ধান ঝরে যায়। যদি এরকম বিভিন্ন হাওরের মধ্যে পাকাও যদি উঠান তৈরি করা হয় একটু বড় করে, তার পাশে আবার একটা বড় গর্ত করা হবে, ওইটার ভিতরে আমি গাছের গোড়া টোড়া দিয়ে মাছের অভয়াশ্রম তৈরি করব, যেখানে মাছ থাকবে। আগে নদীর জমির পাশের থেকে একটা আনতা যাইলে অনেকগুলি গুড়া মাছ পাইতাম, এখন তো গুড়া মাছ পাওয়া যায় না, কারণ মাছ পর্যন্ত আমরা মারিয়া খাই বলাই, তাই না? তো এইটা বন্ধ করার লাগে সরকার এখন মাছের জন্য অভয়াশ্রম করব, আপনারা সহযোগিতা চাই। শেষ বক্তব্য, আপনাদের প্রত্যেকটা ব্লকের মধ্যে, একটা ইউনিয়নের মধ্যে 3টা ব্লক আছে, প্রত্যেকটা ব্লকের মধ্যে একটা করে সরকারের কৃষি অফিসার আছে, আপনারা জানেন? হ্যাঁ, হেনে আরে চিনেন নি আপনারা? সকলে চিনেন? হ্যাঁ, ওই যে চিনেন না। ওকে, আমি বলে দিলাম প্রত্যেকটা ব্লকের মধ্যে একটা কৃষি অফিসার আছে, ওর কাজ আপনাকে কি ধান লাগাবেন, কি চাষ করবেন, কি সার দেবেন, সবগুলি আপনাদেরকে সাজেস্ট করা, এটা ওর দায়িত্ব। এখানে উপজেলা অফিসার যদি থাকেন, এখানে আমার এই ইউনিয়নের ভাইয়েরা, এই এলাকার এই থানার ভাইয়েরা বলে দিছে, ওনারা অনেকেই চিনে না। সুতরাং উপজেলা অফিসার যদি থাকেন বা জেলা অফিসার যদি থাকেন, আমি তারপরের বার হাওড় অঞ্চলে এসে যেন শুনি প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা ব্লকের লোক ওই সুপারভাইজারকে চিনে, হেরা যেন একে অপরের সাথে ছিলে। যদি না ছিলে তার উপকারটা কি করবে? আপনারাও খুঁজে বের করে নিলাম, আমি অফিসারেও অর্ডার দিয়ে দিলাম।